হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স আইটেম, যেটা হলো পেপার লেমন বাটার চিকেন, যেটা একদমই হালকা ফুলকা হয়। বড় থেকে ছোট সবাই কিন্তু অনায়াসে খেতে পারবে। এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এই হালকা ফুলকা স্ন্যাক্সটা বিকেলবেলা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো ঝটপট করে রেসিপিটা শেয়ার করে ফেলি। সবার ফার্স্টে নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন। আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি, তোমরা উইথ বোন নিতে পারো, কিন্তু এই রেসিপিটার জন্য বোনলেস চিকেন সবচেয়ে ভালো হয়। আর ছোট ছোট করে কিউব করে নিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি লেবুর রস, একটা গোটা লেবুর অর্ধেকটা রস এখানে আমি ইউজ করলাম। এবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, মোটামুটি 2 থেকে 3 চামচের মতন। খুব বেশি মশলাপাতি কিন্তু এতে একদমই অ্যাড হবে না, খেতেও কিন্তু দুর্দান্ত। তো চলো এবার দিয়ে দিই আন্দাজ মতন নুন, দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। তোমাদের কাছে হোয়াইট পেপার থাকলে সেটাও দিতে পারো। এবার দিয়ে দেবো অরিগানো। তোমাদের কাছে যদি অরিগানো না থাকে, ইটালিয়ান হার্বস থাকে, সেটাও দিতে পারো, বা পুরোটাই তোমরা স্কিপও করতে পারো। এবার এই সব কিছু কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। তোমাদের কাছে যেরকম হাতে সময় থাকবে, তোমরা যদি এর বেশিও রাখতে পারো তাহলে কিন্তু আরো ভালো হয়। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতন। এবার দেখো নিয়ে নিলাম একটা প্যান। এবার প্যানের উপরে দিয়ে দেবো অল্প একটুখানি রিফাইন্ড অয়েল। তোমরা এখানে পুরো রান্নাটা রিফাইন্ড অয়েল বা পুরো রান্নাটাই বাটারে করতে পারো। আমি এখানে দুটো মিশিয়ে নিচ্ছি, অল্প একটু রিফাইন্ড অয়েল, অল্প একটু বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তখন যে ম্যারিনেট করা চিকেনগুলো, সেই চিকেনের কিউবগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই পুরো রান্নাটাই কিন্তু হবে একদম লো ফ্লেমে। আর লো ফ্লেমে রেখে এটা কিন্তু মোটামুটি অনেকক্ষণ সময়টা হাতে নিয়ে রান্না করবে, যেহেতু এটা একদম জোর বাড়ানো যাবে না বা মিডিয়ামও করা যাবে না। তাই এখানে অল্প অল্প করে দিয়ে নিলাম আর ঢাকনা চাপা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতন। আবার ঢাকনা তুলে আবার উল্টে পাল্টে আবার ঢাকনা চাপা দিয়ে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, 5 মিনিট পর দেখো তুলে নিলাম। এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে দেব। চিকেনগুলোকে যতক্ষণ না উল্টে পাল্টে দিয়ে একটু হালকা ব্রাউন কালার আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এইভাবেই বারে বারে ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, পুরোটা একদম লো ফ্লেমে। এখানে যেহেতু কোনো রকম কোনো জল পড়বে না, তাই কিন্তু এইভাবেই পুরো রান্নাটাই করতে হবে। আর এরকমভাবে রান্না ঢেকে ঢেকে করলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। জোরে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু ব্রাউন হয়ে যাবে। তাই আমাদের পুরো রান্নাটাই অবশ্যই লো ফ্লেমে করতে হবে। এবার দেখো উল্টে পাল্টে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার চলে এসছে। আমাদের চিকেনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার চলো ওপর থেকে একটুখানি বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দেব লেবুর রস। এই দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো, দিয়ে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দেবো। দেখো রেডি আমাদের পেপার লেমন বাটার চিকেন, যেটা কিন্তু অতি সহজেই বানিয়ে ফেলা যায়। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই গরমে যখন কিছুই ভালো লাগছে না, এই হালকা ফুলকা ডিশটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।